হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিথিকা। আজকে আমি এসেছিলাম শুটিংয়ে। তো দেখো আমার মুখে এতটাই ব্রণ হয়েছে, অনেক দিন ধরে যে সারছেই না। তোমরা যদি জেনে থাকো কি মাখলে ব্রণ ঠিক হয়, প্লিজ আমাকে সবাই একটু কমেন্টে বলো। ছিল আমাদের মেকআপ করার জায়গা, চারিদিকটা এত অন্ধকার কি বলবো। যাই হোক, তারপর আমি মেকআপ করতে বসেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেকআপ হচ্ছে। এখানে আমি আমার মেকআপটা করে নিচ্ছি, মানে ওই আঙ্কেলটা আমার মেকআপ করে দিচ্ছিল আর কি। তো তোমরা দেখো কিভাবে মেকআপটা করছে। আরে মেকআপ তো হচ্ছে আমার, আর এরা একে একে এসে কি করছে এখানে? তোমরা কি এটাই ভাবছো? আরে আমার সামনে একটা মস্ত বড় আয়না রাখা আছে, ওই জন্য আমার মেকআপ হচ্ছিল। কিন্তু যে আসছিল সে একবার করে নিজের মুখ দেখছে, কেউ চুল ঠিক করছে, কেউ কারো মেকআপ ঠিক করছে, উকি ঝুঁকি মেরে যাচ্ছে। কারণ মস্ত বড় আর আয়নাই তো সবার ইমোশনাল। আয়না দেখলে আমরা সবাই দেখি নিজেদের মুখটা কেমন লাগছে, নিজেদের চুলটা কেমন লাগছে, এইটাই তার কারণ। মেকআপ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, প্রায় আধ ঘন্টা ধরে মেকআপটা হলো। তো যাই হোক, আর বারবার কাকু মেকআপ করছে আর বারবার আমি শুধু দেখছি আয়নায় যে আমার কেমন হচ্ছে, এই দিকটা কেমন হলো, ওই দিকটা কেমন হলো, মানে বারবার দেখছি। আর বারবার আমি চোখটা ফেলছি নামাচ্ছি। তো কাকু আমাকে বারণ করছে, অতবার চোখ ফেলিস না, করিস না, কারণ কাজলটা ঘেঁটে যাবে, কাজল পড়াচ্ছিল। তো আমার এরকমই মানে হয়ে যায়। অনেকবার হয়তো মেকআপ করেছি, কিন্তু কেউ করতে এলে তারপর করলে আমার ওরকমই হয়ে যায়, আমি কেন জানি না। তো মেকআপ তো এখন চলতেই থাকবে, কিন্তু তোমাদেরকে একটাই কথা বলি, এর আগেও আমি অনেকবার মানে পুলিশ ফাইলে কাজ করেছি, কিন্তু ওগুলোর ভিডিও আমার ঠিক মতো করা হয়নি। হ্যাঁ, একটা করেছিলাম, কিন্তু সেটা কি হয়েছে আমি মানে রাখতে পারিনি না, ছিলই আমার কাছে, কিন্তু ফোনটায় আমার কিভাবে রিসেট হয়ে গেছে, সব ভিডিও ডিলিট হয়ে গেছে, আর আমার ছাড়াও হয়নি। আর এটা আমি যতটুকু পারলাম করলাম, ছাড়লাম। আর হ্যাঁ, আমাদের যে শর্টগুলো নেওয়া হয় সেই শর্টের ভিডিও করতে দেয় না, ভিডিও ছবি তুলতে দেয় না। আর ওগুলো মানে ওরা রিলিজ করার আগে কাউকে রিলিজ করতেও দেয় না, কারণ করলে একটা আছে, মানে রুলস আছে ওইটা আর কি। যাই হোক, তারপর আমার টিফিন এখানে চলেই এসেছে। তারপর আমি এখন রেডি হতে যাব। তো তোমরা বলতেই পারো ড্রেস পরতে কেউ ছাদে আছে নাকি? আরে না, ছাদের পাশেই একটা চেঞ্জিং রুম আছে, ওখানেই ড্রেস পরবো। এখানে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আর হ্যাঁ, এই টিপটাতে না আমাকে একটুও মানাচ্ছিল না, তাই এই টিপটা খুলে আমি একটা ছোট্ট টিপ পরেছিলাম, সেটা তোমরা আমার পরের এতে লুকে দেখতে পাবে। এই টিপটা আমি খুলে দিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে মেকআপের পরে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলটা আমার নতুন, আমি জানি না আমি কিভাবে কি কথা বলবো। তো আমার যতটুকু যেমন মনে হয় তোমাদের সাথে বলি কথা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকেও একটু সবাই প্লিজ সাপোর্ট করো। তো আমার পেছনে এই বাগানটা দেখতে পাচ্ছ, এখানেই আমার প্রথম সিনটা নেওয়া হবে এবং হয়ে গেছে। এবং দেখো আমি এবং আমার ক্যারেক্টারের মা, আসল না ক্যারেক্টারের মা, আমরা চলে এসেছিলাম। তারপর আমরা গেলাম খেতে। দেখো এখানে অলরেডি তো খাবার চলে এসেছে, খাবো। আর এখানে না প্রচুর বিয়ে বাড়ি সব কিছুরই ভাড়া হয় আর কি, কিন্তু বেশি শুটিংটাই হয় পুলিশ ফাইলের। তো যাই হোক, খাবারটা খাই, খাবারটা খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে, এবং চারপাশটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ঘুরিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে। সত্যি এখানে খাবারের এমবিয়েন্সটাও অনেক সুন্দরই থাকে। দেখো নিজেদের ইচ্ছা মতো তোমরা এখানে খেতে পারো, অনেকই অপশান থাকে। তো আমি দেখো ভাত তরকারি সব কিছুই নিয়ে নিলাম একে একে। তো তারপর খাবো। তো চলো খাওয়া যাক। এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি আর খাচ্ছিও, কিন্তু আমি এমন ব্যাক সাইডে বসি সবসময় কালোই আসে আমার ভিডিওটা, ভালো লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটায় কত সুন্দর ফুল ফুটেছে। আর যেহেতু শীতকাল, শীতকালে তো অনেক ধরনেরই ফুল হয়। আর এমনি থেকে এখানে প্রচুর বড় বাগান, আর এত বড় বাগান যে একদিনে ঘুরে শেষ করা যাবে না, আর এখন এত সময়ও নেই আমাদের কাছে। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম বাগানটা, বাড়িটা। আর এই জায়গাটা তোমাদের কার কার চেনা লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কারণ হচ্ছে কি যে এই বাড়িতে আগে 2004 সালে বন্ধন বইয়ের শুটিং হয়েছিল, যেটা জিৎ আর কোয়েল করেছিল। বেরিয়ে এলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ আমার প্যাকআপ হয়ে গেছিলো, আমার তাড়াতাড়ি একটু শুটিং ছিল, আমার 10টা থেকে ছিল। তারপর আমি অটো করে বাড়ি যাচ্ছি। এখন যাবো আমি বারুইপুর স্টেশন, ওখান থেকে। তো আমি বাড়িতে অনেকক্ষণ চলেই এসেছি, কিন্তু মশা। তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার ঘুমাবো। আর আমি সকাল 6:30টায় উঠে এসেছিলাম, যেহেতু মামার বাড়ি ছিলাম। আর মামার বাড়ি থেকে বাড়ি এলাম। তো
বন্ধুরা ভিডিওটা এন্ডই করা হলো না। যাই হোক, আমি ছিলাম মামার বাড়িতে, হঠাৎ আমাকে ফোন করে ডাকে, তখন আমি ভোর 6:30টায় উঠে 7:30টার মধ্যে বাড়ি চলে আসি। আর মামার বাড়ি থেকে আমার বাড়িতে আসতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো বাড়িতে এসে তারপর যাই আমি শুটিং স্পটে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা সবাই, আমি নতুন চ্যানেল খুলেছি। তো চলো, সবাইকে বাই, গুড নাইট, ভালো থেকো সবাই। আর সরস্বতী পুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।